মানুষের মাথার চুল বড় হলে কেটে ফেলা হবে, এটাই ছিল এতদিন স্বাভাবিক। সেই চুল আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হতো। কুসংস্কার বশত কেউ কেউ চুলে থুতু দিয়ে ফেলে দিতেন। এখন চুল আঁচড়ানোর পর ঝরে ফেলা চুল ফেলে না দিয়ে গুছিয়ে রাখা হয় বিক্রির জন্য। নারী বা পুরুষ কারো চুল ফেলনা নয়, এ চুল এখন মূল্যবান জিনিস। গ্রামে ফেরিওয়ালারা মাসে একবার চুল কিনতে আসেন। চুল সংগ্রহ করার ঘটনা নতুন নয়। ফেরিওয়ালাদের হাক ডাক পাড়া মহল্লায় অলিতে গলিতে শোনা যায়। চুল আছে চুল। বসতবাড়ির পাশাপাশি সেলুন ও বিউটি পার্লার থেকেও বিপুল চুল সংগ্রহ করছেন ব্যবসায়ীরা। যদিও এখন ছোট চুলের চাহিদা কম, ক্রেতারা সাধারণত 5 থেকে 6 ইঞ্চি লম্বা চুল কেনেন। চুল যত লম্বা হয় দামও তত বেশি। লম্বা চুল 800 থেকে 1400 টাকা কেজিতে বিক্রি হয়। সংগ্রহ করা চুল যাচাই বাছাই করার পর প্রক্রিয়াজাত করা হয়। 1 কেজি চুল প্রক্রিয়াজাতকরণের পর 600 গ্রাম হয়। প্রক্রিয়াজাত করা চুল গ্রেড হিসাবে কেজিতে 700 থেকে 2000 টাকা বিক্রি করা হয়। চুলের বিনিময়ে টাকার পাশাপাশি মেয়েদের মাথার ক্লিপ, স্টিলের বাটি, চামচসহ নানা সামগ্রী ও বাচ্চাদের হরেক রকম খেলনাও বিনিময় করে থাকেন ফেরিওয়ালারা। চুল শিল্পের প্রসার গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে। সারা দেশে চুলের ব্যবসা জনপ্রিয় হচ্ছে। চুল কেনাবেচার জন্য সৈয়দপুরের হাজারীহাট এলাকায় বসে চুলের হাট। বিকেল থেকে এই হাটে চুল বেচতে আসে ফেরিওয়ালারা। প্রকারভেদে বাছাই করে চুল কেনেন পাইকাররা। বিকেল থেকে রাত অবধি চলে বেচাকেনা। সেখানে ঢাকা থেকে ক্রেতারা আসেন চুল কিনতে। ঢাকার পাইকার মূলত চীনে রপ্তানি করেন চুল। শুধু সৈয়দপুরে নয়, পার্শ্ববর্তী জেলার রানীর বন্দর, পার্বতীপুর, চিবির বন্দর, তারাগঞ্জ, রংপুর সহ বিভিন্ন স্থানে চুল বেচাকেনার কেন্দ্র গড়ে উঠেছে। চুল ব্যবসাকে কেন্দ্র করে এই উপজেলায় কর্মসংস্থান হচ্ছে প্রায় 3000 মানুষের। ফেরি করি 15-20 বছর থেকে ফেরি করি। এই ব্যাটগাড়ির নামিয়া পাগলাপি আরে গঙ্গাছড়া, বুড়িহাট, রংপুর, তারপর ইবিতি, তিস্তিয়া, মানে বিভিন্ন জায়গায় জায়গায় ফেরি করিয়া এলে সংগ্রহ করিয়া বিক্রি করি। এই আনিয়া এটা আসি পাইকারের কাছে দিই। এই খাবার জিনিস দিয়ে নেই, দুল চিরুনি এলে আবার টুবার নিয়ে এলে বিক্রি করিয়া আনিয়া গোটো করিয়া পাইকারের কাছে আমরা দিই। হয় 17 গ্রাম, 80 গ্রাম, 90 গ্রাম, এইভাবে। 17 গ্রামের চুলের দাম আছে 300 টাকা। খরচা বাদ দিয়ে 400-500 টাকা ঠেকে সারাদিন। মানে প্রতিদিন 1.5 কেজি 2 কেজি, 1200 গ্রাম 1300 গ্রাম, 1800 হয়, 2 কেজি পারও হয়, ঠিক নেই। এই ব্যবসা কোন দিন কী হইবে না নাইবে কওয়া যাবে না। মানে ফেরিওয়ালা বেড়ে গেলে চুলের প্রোডাকশানটা বেশি হয়, আর বেড়ে না গেলে কম হয়। তো ওইভাবে কিনি, মানে 8-10 কেজি 15-20 কেজি করিয়া তারপরে একদিনে বিক্রি করে দেবো। 10-15 কেজি দাম কেমন? মনে করেন কেজি ধরো 10,500। আমরা 10,500 টাকা হকারের টেনেই, মখন 10,800 বেচাই। এই কেজিতে 200-300 টাকা লাভ থাকে। বিক্রি করি মনে করেন এখান থেকে ঘোড়ার ঘাট, হ্যাঁ, বিভিন্ন জায়গায়, যেমন আনির বন্দর, কোনোদিন পার্টি নিজে আইসে এইভাবে আসিয়া ধরি যায়। মানে পার্টির সাথে আমার তো যোগাযোগ আছে। মাল 8-10 কেজি হইলে ফোন দিল, না পার্টি আমাকে ফোন দিল, এইভাবে করিয়া মাল বিক্রি করি। ভাই এই চুল দিতে মনে করেন চায়নাদের ক্যাপগুলো হয়, মানে ইপিজেটের ক্যাপগুলো হয়। তো ক্যাপ তো শুধু চুল দিয়ে হয়, বুঝছেন না? এই ক্যাপ মনে করেন ঢাকা যায় ওয়াশ হয়, আবার এই চুল ইপিজিট হয়েছে। এই চুলের কাম মনে করেন ইপিজিটত কাম হয়। ভাই আমি মনে করেন যে এটা হাজার মনে করেন 8-10 খান 5-7 খান দোকান আছে। হ্যাঁ, এটা তো প্রায় বিভিন্ন জায়গায় আছে, এখন জায়গা তো নয়। মনে করেন সব জায়গায় এই ব্যবসা, মানে সোদপুর যাবেন তাও ব্যবসা, নীলফামারী যাবেন তাও ব্যবসা, আনির বন্ধ যাবেন তাও ব্যবসা, সব জায়গায় ব্যবসা। আমি মোটা মাল কিনি, 2 কেজি 4 কেজি 5 কেজি চুল কিনি। 8,000, 7,500, 9,000, 10,000 টাকা পর্যন্ত কেজি। 2 কেজি 4 কেজি 5 কেজি 10 কেজি যা পাই আমি সব মাল খরচ। বাইরে থেকে মাল নিয়ে আসি। কুড়িগ্রাম, উলিপুর, চিলমারি, নাগেশ্বরী, ভুরুঙ্গামারি, সব জায়গা থেকে মাল নিই আমি। এখন তো ঢাকাত করছো না, এখন রানী বন্দর করা হয়। এটা লাভও যেঙ্কা আছে, লসও ওরকম আছে। মনে করে অ্যাক্টিভ যদি 7-8,000 10,000 লাভ হয়, অ্যাক্টিভ বিফির একবারে দাম কমে যায়, আপ ডাউন করে। মানে এটা ব্যবসা খুব সিরিয়াস ব্যবসা, রিস্কির ব্যবসা না। ওরা আবার নিয়ে যায় ইম্পোর্টে, বিদেশে নিয়ে চলে যায়। ঢাকা আবদুল্লাপুর থেকে সব জায়গায় চলে যায়। মানে ঢাকা আবদুল্লাপুর গেলেই চানাটা পাওয়া যায়। চুল কিনি আমরা, কিনিয়ে 10,000 টাকা কিনি, 8,000 টাকা কিনি, 12,000 টাকাও কিনি, ফির 1200 টাকা সহও কিনি। হ্যাঁ, কিনিয়ে আমরা ঢাকাত পাঠাই দিই মাল। এই ব্যবসা কতদিন থেকে করেন? এটা আজ প্রায় 30 বছর হবে। আপনি মাল আপনার কে দিয়ে যায়? মাল হকারে ঘরে দিয়ে যায়, হকার ঘরে ফ্রি করে আসিয়া দিয়ে যায়।
হ্যাঁ তাকে নেই 800 টাকা শ 10,000 টাকা শ এরকম কিনি। ইনকাম বা যা আছে অত হয়, বাড়ি চলে।